হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সপ্তবাহারে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমি জানি তোমরা অনেকেই চালতার আচার বানাতে পারো, আর আজকে আমিও সেই চালতার আচারটাই বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। মানে রেসিপিটা শেয়ার করব না, আমি কি করলাম সেটাই তোমাদের শেয়ার করব। এবার ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে তাহলেই না হয় একটা লাইক করে দিও। এবার চালতাটা কেটে নেব, আর চালতাটা কিন্তু খুব সাবধানে কাটতে হয়। আর আমি এই কথাটা কেন বলছি, যারা দু একবার চালতা কেটেছো তারা অবশ্যই ভালো করেই জানো। যাই হোক, আমিও খুব সাবধানে চালতাটা কেটে নিয়েছি। কেটে ভালো করে 2-3 বার জলে ধুয়ে নিয়েছি। এবার চলো চালতার আচার বানানোর পালা। অনেকেই কিন্তু কাঁচা চালতা দিয়েই আচার তৈরি করো, সেটা তোমাদের রেসিপি, কিন্তু আমি এটা সিদ্ধ করে নিয়ে আচার তৈরি করব। সেটা কেমনভাবে করছি দেখতে থাকো। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে তারপরে দিয়ে দিয়েছি চালতা, আর সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর একটুখানি হলুদ। তারপরে চালতাটাকে সিদ্ধ করার জন্য একটুখানি ঢেকে রাখলাম। তারপরে মোটামুটি যখন একটু হালকা সেদ্ধ হয়ে আসবে, তখনই আমি চালতাটাকে নামিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এগুলো একটুখানি ঠান্ডা হোক, ততক্ষণে চলো আমরা মশলাটা তৈরি করে নেই। খুব বেশি মশলা বা খুব বেশি ঝাল আমি দিচ্ছি না, কারণ যাতে বাচ্চা কাচ্চা বা বয়স্ক সবারই কাছে খেতে ভালো লাগে, তো আমি সেই হিসাবেই রান্নাটা করছি। এখানে ছিল 1 চামচ মেথি আর 1 চামচ মৌরি, আর সাথে ছিল 3-4টে শুকনো লঙ্কা। কড়াই গরম করে তেল ছাড়াই মশলাগুলোকে ভেজে নিতে হবে হালকা করে। যখন একটা সুন্দর মশলার গন্ধ বেরোবে তখনই নামিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে বেটে নিচ্ছি আমি। এই মশলাটা মাঝে মাঝে মিক্সিতেও গুঁড়ো করে নেই, কিন্তু এখন আমি শিলপাটাতেই বেটে নিচ্ছি। তারপরে সিদ্ধ করে রাখা চালতাগুলো ঠান্ডা হয়ে আসলে এগুলোকে একটুখানি থেতিয়ে নিতে হবে। আগেই বলেছিলাম যে চালতাটা হালকা সেদ্ধ করতে হবে, আর ঝাল লবণ মিষ্টি যাতে ভালোভাবে ঢোকে তার জন্য একটুখানি থেতিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত চালতাটা আমি থেতিয়ে নিলাম। তারপরে একটা কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি 2 থেকে 3টে শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছিলাম 5 ফোড়ন। তারপরে নেড়ে চেড়ে দিয়ে দিলাম চালতাগুলো, আর তার সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ আর লবণ। আর হলুদ লবণটা আমি সিদ্ধ করার সময় দিয়েছিলাম, তাই এখন সামান্য পরিমাণে দিচ্ছি। তারপরে চালতাগুলোকে নেড়ে চেড়ে হালকা লাল লাল করে ভেজে নেব। চালতাগুলো হালকা ভাজা হয়ে গেলে তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনির পরিবর্তে আখের গুড় দিলেও আচারটা কিন্তু খুব সুন্দর হয়, কিন্তু আমার আবার চিনি দেওয়া চালতার আচারটাই বেশি ভালো লাগে, তাই আমি চিনি দিয়েই বেশিরভাগটা আচার করি। চিনিটা দেওয়ার পরে হালকা আঁচে কিছুক্ষণ জাল দিতে হবে, আর বারে বারে একটু নেড়ে দিতে হবে যাতে নিচটা লেগে না যায়। তার কিছুক্ষণ পর দিয়ে দেব আগে থেকে বেটে রাখা সেই মশলাগুলো। তারপরেই রেডি একদম আমার চালতার আচার। চালতার আচার খাবো আর একটুখানি চেটেপুটে খাবো না, তাই কি কখনো হয়? তাই আমি একটু রসালোই রেখেছি, চাইলে আর একটু জাল দিলেই গাঢ় হয়ে যেত। যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা একটা কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, টাটা।